হ্যালো গাইস, ওয়েলকাম টু টেস্ট অফ সিনেমা। তো আমি একটা মুভি দেখলাম যেটা আমির খানের প্রোডাকশনে বানানো, যেটার আমরা এই কদিন ধরে অনেক প্রমোশন দেখছিলাম এবং সেই প্রমোশনাল ভিডিওগুলোতে আমির খানের সাথী ছিল বীর দাস, সুনীল গ্রোভার। তো এই মুভিটার নাম হচ্ছে হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস, যেটা আমি এই মাত্র দেখে এলাম। তো এই মুভিটি ডিরেক্ট করেছেন কবি শাস্ত্রী এবং কো ডিরেক্ট করেছেন বীর দাস। বীর দাস এই মুভির মেন চরিত্র এবং তিনি গল্পটা লিখেওছেন। তো এটা একটা স্পাই কমেডি অ্যাকশন মুভি। তো যদি বলি মুভিটা আমার কেমন লেগেছে, ভাই প্রমোশন যে লেভেলের হয়েছিল মুভিটা তার কাছেও ঘেঁষে না। প্রমোশন হাই লেভেল, কিন্তু মুভিটা সেই কোয়ালিটির নয়। মুভিটা দেখে আমাদের প্রথমে মনে হচ্ছিল যে এটা দেলিবেলির মতো হতে চলেছে, কিন্তু না, এটা দেলিবেলির আশেপাশেও নয়। মুভিটা হচ্ছে একটা ভালো কমেডি মুভি বলতে পারো, কিন্তু খুব ভালো নয়। তো ভাই এই মুভিটা ট্রেলার দেখে আমি বুঝে গিয়েছিলাম যে এটার সাথে আমি বেশি কানেক্ট করতে পারবো না, তাই লজিক মাথায় আমি নিয়েই যাইনি, সেটা ঘরে রেখে দিয়ে গিয়েছিলাম। তো বিনা লজিকে মুভিটা দেখেছি। তার সত্ত্বেও মুভিটা আমার কিছু কিছু জায়গায় ভালো লেগেছে, আবার কিছু কিছু জায়গায় ভীষণই খারাপ লেগেছে। যদি এর কাহিনী বলি, বীর দাস লন্ডনে থাকে। সে MI7 এর 7 বার এক্সাম দিয়েছে, কিন্তু সে পাস করেছে কিনা সেটা জানা যায়নি। তারপরেও সে জাসুস এবং সে ইন্ডিয়াতে আসে, বিশেষ করে গোয়াতে আসে এবং গোয়াতে এসে সে মাফিয়া শেষ করতে চায়। তার সাথে সে কাউকে বাঁচাতে চায়, সেটা তোমরা মুভিতেই দেখো। তো এই হচ্ছে মুভির বেসিক স্টোরি। কিন্তু এখানে যেটা মেন পার্সপেক্টিভ সেটা হচ্ছে বীর দাস। সে লন্ডনে থাকে, সে ইন্ডিয়ার কালচার খুব একটা জানে না, হিন্দি ভাষা জানে না। তো ভাই এই মুভিটার কিছু ভালো দিক রয়েছে, কিছু খারাপ দিক রয়েছে। প্রথমে যদি ভালো দিক বলি, প্রথমেই ইমরান খানের ক্যামিও। ভাই ইমরান খানের ক্যামিও দেখে তো নস্টালজিক ফিলিং এলো ভাই, কতদিন পর দেখছি, কিন্তু সেই লেভেলের চার্ম, সেই লেভেলের অ্যাক্টিং। দ্বিতীয় ভালো দিক হচ্ছে মুভির যে কনসেপ্ট। ভাই কনসেপ্টটা মুভির ভালো ছিল, এটা নিয়ে আরো একটা ভালো মুভি বানানো যেত যদি ভালো ডাইরেক্টর থাকতো। এবং ভাই আমির খানের ক্যামিওটাও ভালো রয়েছে, তো সেই ক্যামিওটাতে প্রচুর মজা নেয় পাবলিক। এছাড়া আমির খানের প্রোডাকশন মানে মুভির কোয়ালিটিটা ভালো, দেখতে ভালো, গানগুলো ভালো না হলেও ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো এবং মুভিটা যেভাবে কাটা হয়েছে, মানে কাটগুলো যেভাবে দেওয়া হয়েছে সেটাও দেখতে ভালো লাগে। তো কোয়ালিটি হিসাবে দেখতে মুভিটা ভালো। এছাড়া যদি ভালো দিক বলি, বীর দাসের যে ইংলিশ অ্যাকসেন্ট রয়েছে, মানে সে হিন্দি তো জানে না, সে এখানে আসবে এবং 3 সপ্তাহের মধ্যে হিন্দি শিখবে। তো সেই হিন্দি বলতে পারে না খুব একটা, তুমকে টম বলে, টম টম বলতে থাকে, লড়কিকে লাকড়ি বলে, ইনসানকে ইনসেন বলে। তো এই ধরনের ওয়ার্ড সে প্লে করে, যেগুলো ভাই শুনতে খুব একটা জায়গায় ভালো লাগে, আবার কিছু কিছু জায়গায় ভীষণ খারাপও লাগে। বিশেষ করে এই অ্যাকসেন্টের জন্য কিছু কিছু কথা বোঝাই যায় না, যেটা পরের দিকে আমার ফিল হয়। এছাড়া অন্যান্য যেসব অ্যাক্টররা রয়েছে, সারিফ আজমির ক্যারেক্টার আমার ভীষণ ভালো লেগেছে ভাই, পাঞ্জাবি রোলে রয়েছে এবং তার ক্যারেক্টারটা বেশ মজাদার। এছাড়া মিথিলা পালকারের যে ড্যান্স, সেটা ভাই তোমরা জানো কত ফানি, সে ভুলভাল স্টেপ করে, তো তার ডান্সটা খুব ভালো লেগেছে। এবং মুভিতে যেভাবে বলিউডকে ইউজ করা হয়েছে, সেই পুরোনো গান হোক বা ইন্ডিয়ান কালচার, সেটা দেখতেই ভাই মজা লাগে। এছাড়া বেশ ভালো ভালো কমেডি সিন রয়েছে, বিশেষ করে একটা সিন যেখানে সেই 3 জনকে চেয়ারে বেঁধে রাখা হবে এবং ট্রান্সলেট করতে থাকবে একজন, ভাই সেই সিনটার প্রচুর হাসি লাগে আমার। তো কিছু কিছু মজাদার সিন রয়েছে। যদি এর খারাপ দিক বলি, মুভিটার মেন পারপাস ছিল যে কমেডিকে আরো বিশাল ভাবে দেখানো, তো সেটা করতে চেয়েছে, কিন্তু ভাই ওভার অ্যাক্টিং বেশি হয়ে গেছে। যেমন আমি তিসমার খার কথা যদি বলি, সেখানে ওভার অ্যাক্টিং রয়েছে, কিন্তু সেটা দরকার ছিল, এখানে সেটা নেই ভাই। এখানে ওভার অ্যাক্টিং শুধুটাই হচ্ছে, যেটা দেখতে খুব একটা ভালো লাগে না। এবং বীর দাসের যে ক্যারেক্টার, সেটা হঠাৎ হঠাৎ একটু বোরিং লাগে, যে কি করছে কেন করছে বোঝা যায় না। তাছাড়া কিছু কিছু ক্যারেক্টার রয়েছে যাদের কোনো মানেই নেই, তাদেরকে কেন আনা হয়েছে, কি দরকার, সেটার কোনো ঠিক নেই। তো তোমরা যদি লজিক নিয়ে মুভি দেখতে যাও, একদম বিনা লজিকের মুভি এটা, তো তোমাদের ভালো লাগবে না, ডেফিনেটলি বলে দিচ্ছি। এছাড়া মুভির গানগুলো তো ভালো, কিন্তু ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারে না, যেটা একটু আমার মনে হয়েছে। এবং কিছু কিছু শর্টস রয়েছে যেখানে দুজনের মধ্যে কথাবার্তা চলছে, কিন্তু হঠাৎ ক্যামেরা আলাদা জায়গায় চলে যাচ্ছে, সেটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, কোনো কারণ নেই। এছাড়া কথার মাঝে হঠাৎ কিছু একটা হয়ে যাচ্ছে, যেমন বালিশ পড়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, সেই হয়ে যাচ্ছে, এগুলো কেন হচ্ছে, এই হচ্ছে মুভির কোনো ঠিক নেই, যে কেন হচ্ছে, কি হচ্ছে, সেগুলো বোঝা যায় না। এছাড়া যে ক্যামিওগুলো রয়েছে, আমির খানের ক্যামিওটা বাদ দাও, ইমরান খানের ক্যামিওটা ভাই আরো ভালোভাবে বানানো যেত, যেটা আমার মনে হয় অনেক কম রয়েছে এবং অনেক অনেক একটু মানে স্যাটেল রয়েছে। এবং প্রথমেই বললাম মুভিটা কিছু কিছু জায়গায় হাসায় এবং কিছু কিছু জায়গায় পারে না। তো যেসব জায়গায় হাসাতে পারে না, সেগুলো ভাই তোমার প্রচুর বোর লাগে এবং খারাপও লাগে। তো আমি বলবো মুভিটা আমার মোটামুটি লেগেছে, খুব ভালোও নয় আবার খুব খারাপও নয়। যদি তোমরা ডেলি বেলির এক্সপেক্ট নিয়ে যাও, তাহলে তোমাদের এক্সপেকটেশনে জল ঢালা হয়ে যাবে। তো তোমরা একটা নর্মাল কমেডি মুভি ভেবে যেতে পারো, বন্ধুদের সাথে গেলে মজা পাবে ডেফিনেটলি। তো আমি বলবো দেখতে মন গেলে ট্রেলার দেখে চলে যাও, না দেখতে মন গেলে যেও না, এটা বিশাল দেখার প্রয়োজনীয় মুভি নেই। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব।